বাঘ দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি ভয়ঙ্কর। বাঘ আসলে বড় বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। সিংহ, চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যান্থেরা গণের 4টি বিশালাকার সদস্যের মধ্যে এটি সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। বাঘ ভারত ও বাংলাদেশের জাতীয় পশু। যদিও অতীতের তুলনায় বিশ্বে বাঘের সংখ্যা অনেক কমেছে। ইতিহাসের তথ্যমতে 100 বছর আগেও পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল 1 লাখেরও বেশি। বর্তমানে সে সংখ্যা 95% কমে দাঁড়িয়েছে 3900টিতে। তবে বিশ্বব্যাপী সচেতনতায় এখন আবার বাড়ছে বাঘের সংখ্যা। পৃথিবীতে বাঘকে টিকিয়ে রাখা খুবই জরুরি। এ বিষয়ে হয়তো অনেকেরই জানা নেই। বাঘ টিকিয়ে রাখার প্রতিশ্রুতি নিয়েই প্রতিবছর 29 জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস। বাঘ রক্ষার শপথ নিয়ে সারা বিশ্বে পালিত হয় এই দিবসটি। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। বিশ্বজুড়ে বাঘ বিপন্নতার পরিপ্রেক্ষিতে 2010 সালে রাশিয়ায় প্রথমবারের মতো বাঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বলা হয়, আগামী 12 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণে পরিণত করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে দেশে দেশে বাঘ সংরক্ষণে বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হতে শুরু করে। বাংলাদেশেও একটি প্রকল্প বাস্তবায়িত হয়। বন বিভাগের সঙ্গে ওয়াইল্ড টিম এই কার্যক্রমটি বাস্তবায়ন করে থাকে। বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী হল বাঘ। একটি পুরুষ বাঘের ওজন কমপক্ষে 300 কেজি পর্যন্ত হতে পারে, যা 6 জন মানুষের গড় ওজন। বাঘ তার একটি হাত বা পায়ের থাবা দিয়েই মানুষকে মেরে ফেলতে পারে। বিশেষ করে বাঘের সামনের হাতের একটি থাবা কোনো মানুষ বা প্রাণীকে মেরে ফেলা বা হাত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বাঘ প্রকৃতপক্ষে নিশাচর প্রাণী না হলেও রাতেই শিকার ধরা পছন্দ তাদের। এর পেছনের কারণ হল সংঘাত এড়ানো। বাঘের পছন্দ হল রাতে তাদের অঞ্চল ঘিরে টহল দেওয়া ও শিকারের খোঁজ করা। যদিও বাঘ মানুষকে শিকার হিসেবে দেখে না, যদি না কোনো মানুষ তাদের প্রতি আক্রমণাত্মক না হয়। যদি কখনো বাঘের সম্মুখে পড়েন, তবে অবশ্যই সামনে পা না বাড়িয়ে পিছনে পা দিয়ে হেঁটে যাবেন। বাঘ জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খল প্রক্রিয়ার একটি অংশ। সুন্দরবন ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের ইকোলজি খাদ্য শৃঙ্খলের শীর্ষে আছে বাঘ। বাঘ সুন্দরবনের পাহারাদার। আবার এটিও ঠিক যে বাংলাদেশের মধ্যে শুধু এই ম্যানগ্রোভ বনাঞ্চলেই বাঘ বসবাস করে। অনেকেই বাঘ হত্যা ও বিক্রয় করেছেন, যা বর্তমানে নিষিদ্ধ। পাশাপাশি বন উজাড়ের কারণে আবাসস্থল হারাচ্ছে বাঘ। নগরায়ন এবং কৃষিজমির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ায় বাঘেরা তাদের আবাস হারিয়েছে 90%, আর এর ফলে খুব কম জায়গায় বাস করতে হচ্ছে প্রাণীদের। সেই সঙ্গে পাচারকারীদের দৌরাত্ম্য গেছে বেড়ে। ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। এর ফলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য হুমকির মুখে রয়েছে। WWF এর গবেষণায় দেখা গেছে, বাঘকে বাঁচাতে হলে তাদের আবাসনের দিকে নজর দিতে হবে এবং শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও বাঘের সংখ্যা বাড়ছে, তবে বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এই প্রাণী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 50 বছরের মধ্যে হারিয়ে যাবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীদের সর্বশেষ গবেষণায় এমন আশঙ্কার কথাই উঠে এসেছে। এরকম আরও জানা অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।